ভোটার তালিকা সংশোধন হলে ধরা পড়বে রোহিঙ্গা। সুপ্রিম কোর্টের নির্দেশে ঢাকা তৃণমূলের নাম বাদ পড়বে ভুয়ো ভোটারদের। অনুপ্রবেশে দ্রুত বদলাচ্ছে জনবিন্যাস। বারবার অভিযোগ করে আসছে বিজেপি, জনসংখ্যা বৃদ্ধি থেকেও দ্রুত গতিতে বদলাচ্ছে জনবিন্যাস। বড় অভিযোগ শুভেন্দু অধিকারীর, বাংলায় ভুয়ো ভোটারের ছড়াছড়ি। অনুপ্রবেশকারীরা বাংলায় বসে বানাচ্ছে ভুয়ো পরিচয়পত্র। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে, যাতে দ্রুত ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করা হয়। এবং সবথেকে বড় কথা, ভোটার তালিকা সংশোধনের যে মামলা, তাতে স্থগিতাদেশ দেওয়া হয়নি শীর্ষ আদালতের তরফ থেকে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যে তৃণমূলের ধাক্কা, এই নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শুনুন। যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত। গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে, মুসলিম রোহিঙ্গা, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে। এবং ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে, পশ্চিমবঙ্গে 16 থেকে 21 পর্যন্ত, আমি আপনাকে ফিগার দিয়ে দিই, এভাবে ডেমোগ্রাফি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না। যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্করভাবে, এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল। কুচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, ওয়েস্ট মিডল্যান্ড। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, যে কয়েকটি জেলায়, এই বাংলায় বিশেষ করে যদি দেখা যায়, তাহলে গোটা ভারতবর্ষে যে জনসংখ্যা বৃদ্ধি, তার ডাবল অর্থাৎ দ্বিগুণ হারে হয়েছে। হঠাৎ করে জনবিন্যাস বদলে গিয়েছে, সেই জায়গা থেকে অত্যন্ত উদ্বেগের বিষয়। দেখো, বিষয়টা তোমার মনে থাকবে, আমরা লাগাতার কভারেজ করেছিলাম এবং তার পাশাপাশি বিরোধীরা লাগাতার অভিযোগ করেছিল গুলশান কলোনি বলে একটি এলাকা রয়েছে কলকাতা শহরে। সেই গুলশান কলোনিতে বিগত 10 বছরে কী হারে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। সাধারণত বিশাখা জনসংখ্যা বৃদ্ধি হয় যদি ধরে নাও টাটার ফ্যাক্টরি সিঙ্গুরে এলো, বা কোনো বড় সরকারি কোনো ইসরোর কোনো একটা ফ্যাক্টরি তৈরি হলো, বা হয়তো কোনো রিসার্চ ইনস্টিটিউশন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন বড় কোনো বিশ্ববিদ্যালয় তৈরি হলো। গুলশান কলোনিতে কিন্তু এরকম কোনো কিছু ঘটেনি। তাহলে হঠাৎ করে গুলশান কলোনির মতন এলাকাতেই কেন রেকর্ড জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল? এটা নিয়ে বারবার তদন্তকারী এবং গোয়েন্দারা তো খতিয়ে দেখেইছিলেন, তার পাশাপাশি বিরোধীরাও অভিযোগ করেছিলেন। এই ঘটনাগুলো কিন্তু যে সীমান্ত লাগোয়া এলাকাগুলো রয়েছে, বিহারে রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গে রয়েছে। ইলেকশন কমিশনের যে এই নির্বাচনী সংশোধন, অর্থাৎ ভোটার লিস্টের সংশোধন, এবার আমার তোমার প্রশ্ন আসতেই পারে যে অনুপ্রবেশকারী, যে বাংলাদেশি বা রোহিঙ্গা যে এখানে আসছে, যে এই শ্যামনগরের ঘটনার মতন ফেলো টাকা নাও শংসাপত্র, টাকা দিলেই যে শংসাপত্র পাওয়া যাচ্ছে, তাহলে তো তাদের কাছেও থাকবে। ঠিক, তাদের কাছেও থাকবে, কিন্তু একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা তাদেরকে মেনে চলতে হবে। 2003-এর আগে তার বাবা বা মা, তার কি ভোটার লিস্টে নথিভুক্তকরণ আছে? অর্থাৎ 2003-এর আগে তার বাবা বা মা, তার 21 বছরের ওপরে বয়স হতে হবে। দ্বিতীয়ত, তার ভোটার আইডি কার্ড থাকতে হবে। তৃতীয়ত, তার সমস্ত ডকুমেন্ট থাকতে হবে। সুতরাং 2003-এর লাস্ট যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল, তারপরে যদি কোনো ব্যক্তি সে দাবি করে আমি ভোটার, কিন্তু তার বাবার কোনো ভোটার আইডি কার্ড নেই, তার বাবার কোনো ভোটার আইডি কার্ডের ডকুমেন্ট নেই, তার বাবার কোনো ভোটার রোলে নাম নেই, বা নাম থাকলেও জালি নাম রয়েছে, তাহলে সেই নামগুলো কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এবং বোঝাই যাচ্ছে কাদের নাম বাতিল হয়ে যেতে পারে। নির্দিষ্টভাবে ভারতীয়দের নাম, নির্দিষ্টভাবে ভারতীয় মুসলিমদের নাম, নির্দিষ্টভাবে ভারতীয় হিন্দুদের নাম, একেবারেই না। ভারতীয়দের নাম এখানে একেবারেই বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ যারা 3 পুরুষ 4 পুরুষ ধরে ভারতের কোনো না কোনো জায়গায় আছেন, তা সে কাশ্মীরে থাকতে পারেন, তারপরে কাশ্মীর থেকে ট্রান্সফার পোস্টিং নিয়ে কন্যাকুমারী আসতে পারেন, কন্যাকুমারী থেকে 5 বছর হয়তো ঝাড়খণ্ডে তিনি থাকলেন, ঝাড়খণ্ডে কোনো ভোটই দিলেন না তিনি, এরকম করতে পারেন, কিন্তু তিনি ভারতেই হয়তো আছেন। বিদেশি যারা,
তাদের কিন্তু ধরা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং কোনো বিদেশি, সে যদি পাসপোর্ট থাকে ভ্যালিড, সে যদি ভিসা থাকে ভ্যালিড, ওআইসি কার্ড থাকে ভ্যালিড, তাহলে সে কেন এই ধরনের চোরাগোপ্তা উপায় ভোটার আইডি কার্ড বের করবে? সুতরাং বোঝাই যাচ্ছে এটা এক এবং একমাত্র কারণ হচ্ছে রোহিঙ্গাদের চাপে পড়ার, এক এবং একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চাপে পড়া। এবং মাথায় রাখো, আমি কিন্তু পাকিস্তানি অনুপ্রবেশকারী বলছি না, বাংলাদেশি অনুপ্রবেশকারী বলছি, কারণ পাকিস্তানের ওয়েস্টার্ন ফ্রন্টে কিন্তু 99% কাটা তার দেওয়া। এখানে তো যে কেউ এসে এই হাবড়া, হুগলি এবং তার লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, বা ঝাড়খণ্ড লাগোয়া পাকুড় যেখানে রয়েছে, সেখানে জনবিন্যাস বদলে যাচ্ছে বিভিন্নভাবে। এটা বারবার দাবি উঠছে। বদলে যাচ্ছে, এটা শুধুমাত্র আজকে শুভেন্দু অধিকারী বলছেন বা আজ এই নিয়ে কথা হচ্ছে এমনটা তো নয় ময়ূক। আমরা তো বারবার বছরের পর বছর ধরে এগুলো বলতে শুনেছি, বিরোধীদের তরফ থেকে বারবার এই কথা বলা হয়েছে। সেই জায়গা থেকে আজ যখন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই নিয়ে কথা বলছেন, তিনি কি বলছেন শুনুন। এই বিষয়টা একটা লার্জার ন্যারেটিভেও আছে। এটা আরএসএস এর ন্যারেটিভ থাকুক, ভারতীয় জনতা পার্টির ন্যারেটিভ থাকুক, কিন্তু বাংলাকে চ্যালেঞ্জ করা, আপনি বলুন এই উত্তর পূর্ব এই ভারতবর্ষে কিন্তু একটি রাজ্য ভারতীয় জনতা পার্টি কবজা করতে পারেনি। বাংলা টার্গেট দীর্ঘদিন আমরা বলছি, প্রতিদিন আপনারা প্রমাণও পাচ্ছেন বাংলার অস্মিতা কিংবা তার অস্তিত্ব। এবার আপনি যদি বাংলায় কথা বলেন তাহলে পরে আপনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন, বাংলাদেশি আপনাকে পুশব্যাক করে দিয়েছে। এটা নিয়ে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন অত্যন্ত উদ্বিগ্ন, এবং তিনি এটা নিয়ে চিঠিপত্র লিখেছেন। যেমন এই তো সেদিনকে দিল্লির ঘটনা নিয়ে, বাসন্তকুঞ্জ কলোনি নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মানে ভ্যালিড ডকুমেন্টস আছে, কিন্তু তারা বাংলায় কথা বলছেন। রাজ্য সরকার বাংলাকে না বলে কখনো কখনো তাদেরকে পুশব্যাক পর্যন্ত করছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার যে আছে বোর্ড, তার চেয়ারম্যান মাননীয় সাংসদ সমীরুল ইসলাম, এই বিষয়গুলো তো তারা দেখছেন। এবং হাইকোর্ট পর্যন্ত যেতে হলো, হাইকোর্টও বলছে যে, প্রশ্ন করছে যে আপনি, তাদের কাছে ডকুমেন্টস রয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, ডক্টর মজুমদার রয়েছেন। ডক্টর মজুমদার, খেলার আগেই তো তৃণমূল কংগ্রেস নার্ভ ফেল করছে। 2026-এর আগে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি সমস্ত ভোটারদেরকে বাদ দেওয়ার জন্য এই ভোটার লিস্ট সংশোধন করছে। কংগ্রেস এবং সুকান্ত বাবু, রাজনৈতিক দল যারা, হ্যাঁ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলুন প্লিজ। দেখুন, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আমাদের বিরোধিতা করে, বিশেষ করে বাংলায় তৃণমূল কংগ্রেস, তারা বছরের পর বছর এই যে ভোটার লিস্ট, এর সাথে করাপশন করে বলতে যে সমস্ত যারা মাইগ্রেন্ট অর্থাৎ যারা অনুপ্রবেশকারী, তাদের নাম এখানে ঢুকিয়ে, যারা মাইগ্রেশন করেছে বাংলাদেশ থেকে, তাদের নাম ঢুকিয়ে ভোটার লিস্টকে বরাবর প্রভাবিত করেছে এবং তাদের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে। তো স্বাভাবিকভাবে এই নির্বাচন কমিশন যখন গণতন্ত্রকে আরো সুপ্রতিষ্ঠিত করার জন্য যখন এই সিদ্ধান্ত নিয়েছে যে ভোটার লিস্টকে তারা ত্রুটিমুক্ত করবে, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট গণতন্ত্রের বেসিক নিড বলে আমি মনে করি। যদি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট না হয়, তাহলে পরে যাকে নির্বাচিত করছে জনগণ, যে সরকারকে, সেই নির্বাচিত সরকার কিন্তু আদতে কোনো না কোনো সময় প্রশ্নের মুখে পড়ে যায়। এবং বাস্তবিকতায় এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বর্ডার পোরাস হওয়ার জন্য, অর্থাৎ ছিদ্রযুক্ত বর্ডার হওয়ার জন্য বা উন্মুক্ত বর্ডার হওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিয়ে প্রচুর অনুপ্রবেশ ঘটেছে। বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি মুসলিমরা তারা এই রাজ্যে ঢুকেছে এবং ঢুকে তারা আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এবং তারা পরবর্তীকালে ভারতবর্ষের নাগরিক সেজেছে, কিন্তু তারা তো ভারতবর্ষের নাগরিক নন। ভারতবর্ষের নাগরিক হওয়ার তাদের অধিকার নেই, সংবিধান প্রদত্ত অধিকার নেই, নৈতিকতাও নেই। কারণ তারা একসময় ভোটাভুটি করে কিছু লোক এপারেই থেকে গেছিলেন যারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন, এবং বাকি লোক তারা এপারে থাকেনি, তারা ওপারে চলে গেছিলেন, তাদের পূর্বপুরুষেরা। তারা আবার ক্লেম করতে পারেন না যে এই মাটির উপর আমার অধিকার আছে। স্বাভাবিকভাবে ভোটার লিস্টের যে ত্রুটি মুক্ত করার প্রচেষ্টা নির্বাচন কমিশন করছে, এটা আমি সাধুবাদ জানাই।
ও সুপ্রিম কোর্টে যে ডালে থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে পশ্চিমবঙ্গ সরকার ফিরে এসেছে, মানে পশ্চিমবঙ্গ সরকার ইন দ্য সেন্স যারা করেছেন তারা পশ্চিমবঙ্গ সরকারেরই পেট্রোনেজ নিয়ে, তারা তৃণমূল কংগ্রেসের পেট্রোনেজ নিয়ে তারা করছিলেন। তারা বুঝতে পেরেছেন কত ধানে কত চাল, এবং সময় এসে গেছে তাদের আগামী নির্বাচনে মুখ থুবড়ে পড়তে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মজুমদার। সময় এসে গেছে আগামী নির্বাচনে মুখ থুবড়ে পড়তে হবে, কিন্তু আগামী নির্বাচনে যদি একদম ত্রুটি ছাড়া, কোনো ধরনের কোনো ফ্লস ছাড়া যদি কোনো একটা ভোটার লিস্ট তৈরি হয় বিশাখা, সেই লিস্টটায় আদপে কি রোহিঙ্গাদেরকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া যাবে? কারণ রোহিঙ্গারা যেভাবে পেনিট্রেট করেছে, ভারতীয় মুসলিমদের খাবার দাবার, ভারতীয় মুসলিমদের চাকরি, সমস্ত কিছু রোহিঙ্গারা নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে তো ভারতের মুসলিম যারা রয়েছেন, ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন, তারা সবচেয়ে বেশি বিরক্ত। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জনবিন্যাস বদলাচ্ছে। দেখো, ভারতের জিনিস ভারতে থাকবে, ভারতের হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি তারা ভারতের জিনিস ব্যবহার করবে, কিন্তু রোহিঙ্গারা কেন ভোট দেবে? ভোট দিয়ে সমস্ত ধরনের কর্পোরেশন থেকে শুরু করে পার্লামেন্ট অবধি সমস্ত প্রকল্পের আওতায় তারা আসবে। এটাকে বাদ দেওয়ার যে অপারেশন শুরু হয়েছে, অপারেশন রোহিঙ্গা খেদাও অপারেশন যেটাকে বলা হচ্ছে, সেই অপারেশনে নির্বাচন কমিশনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বিশাখা, ধন্যবাদ ময়ূক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।